শ্রীলঙ্কা, পাকিস্তান আর মালদ্বীপের পর এবার কি চীনের পরবর্তী শিকার আমাদের একেবারে পাশের দেশ বাংলাদেশ? হ্যাঁ, হাসিনাহীন বাংলাদেশে এই মুহূর্তে পর্দার আড়ালে চলছে এক ভয়ঙ্কর জিওপলিটিক্যাল দড়ি টানাটানি। একদিকে চীন চাইছে বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণের টোপ দিয়ে বাংলাদেশকে নিজেদের পকেটে পুরতে, আর অন্যদিকে ভারত খেলছে তাদের সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক মাস্টার স্ট্রোক। কিন্তু কেন? কারণ চীনের এই ঋণের ফাঁদের সরাসরি টার্গেট বাংলাদেশ নয়, টার্গেট হলো আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। চীন কিভাবে ঢাকাকে ব্যবহার করে ভারতের গলা টিপে ধরতে চাইছে, আর ভারতই বা কিভাবে ড্র্যাগনের এই ছক মাটিতে মিশিয়ে দিচ্ছে? চলুন আজকের ভিডিওতে এই জটিল গেমটা সহজ করে ডিকোড করি। ব্যাপারটা অনেকটা গ্রামের সেই পুরনো মহাজনদের মতো। প্রথমে মিষ্টি কথায় বিপদের সময় ধার দেবে, আর তারপর শোধ করতে না পারলে আপনার ভিটেমাটি দখল করে নেবে। আন্তর্জাতিক রাজনীতিতে চীন ঠিক এই কাজটাই করে, যাকে বলে ডেট ট্র্যাপ ডিপ্লোম্যাসি বা ঋণের ফাঁদ। বাংলাদেশের বর্তমান টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের প্রচুর ডলার প্রয়োজন, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বেইজিং। ঘটনাটার সূত্রপাত একটা মেগা প্রজেক্টকে কেন্দ্র করে, তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট প্রজেক্ট। চীন বহুদিন ধরেই এই প্রজেক্টের জন্য প্রায় $1 বিলিয়ন বা $100 কোটি ঋণ দেওয়ার প্রস্তাব নিয়ে বসে আছে। কিন্তু আসল টুইস্ট হলো, চীন হঠাৎ করে বাংলাদেশের একটা নদীর প্রতি এত দরদি হয়ে উঠল কেন? কারণটা জানলে চমকে যাবেন। এই তিস্তা প্রজেক্টের অবস্থান ভারতের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, আর এখান থেকেই ভারতের শিলিগুড়ি করিডোর একেবারে হাতের মুঠোয়। শিলিগুড়ি করিডোর হলো সেই সরু 22 কিলোমিটারের জায়গা যা পুরো উত্তর পূর্ব ভারতের সাথে দেশের মূল ভূখণ্ডকে যুক্ত করে। চীন যদি তিস্তা প্রজেক্টের বাহানায় সেখানে নিজেদের ইঞ্জিনিয়ার, রাডার এবং ইন্টেলিজেন্স সিস্টেম বসিয়ে দেয়, তবে ভারতের প্রতিটি সামরিক মুভমেন্ট চীনের নখদর্পণে চলে যাবে। এখানেই ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। বাংলাদেশ যদি চীনের এই ঋণের ফাঁদে পা দেয়, তবে পরিণতি কি হতে পারে? ইতিহাস সাক্ষী আছে। শ্রীলঙ্কাকে এভাবেই পোর্ট বানানোর স্বপ্ন দেখিয়ে টাকা দিয়েছিল চীন। পরে ঋণ শোধ করতে না পারায় শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য লিজ নিয়ে নেয় তারা। বিশ্বব্যাংক যেখানে 1 বা 2% সুদে ঋণ দেয়, সেখানে চীনের ঋণের সুদ প্রায় 4 থেকে 5%। সাথে থাকে কঠিন শর্ত। একটু ভাবুন তো, আপনার নিজের বাড়ির পাঁচিলের ওপারে যদি আপনার সবচেয়ে বড় শত্রু এসে ক্যাম্প বানায়, আপনি কি চুপ করে বসে থাকবেন? ভারতও চুপ নেই। ভারত সোজা কাউন্টার অফার দিয়েছে। দিল্লি ঢাকাকে জানিয়ে দিয়েছে, চীনের মতো কড়া সুদের লোন নয়, আমরা তোমাদের এই প্রজেক্টের জন্য সহজ শর্তে লাইন অফ ক্রেডিট বা অনুদান দেব। ভারতের এই পদক্ষেপে চীনের পুরো মাস্টার প্ল্যান এখন অথই জলে। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের সাথে বিদ্যুৎ ও বাণিজ্য চুক্তিগুলো নতুন করে সাজাচ্ছে, যাতে বাংলাদেশের অর্থনীতি চীনের ওপর নির্ভরশীল না হয়ে পড়ে। সারসংক্ষেপ হলো, বাংলাদেশ এখন ভারত ও চীনের মধ্যে এক বিশাল দাবা খেলার মূল বোর্ড হয়ে দাঁড়িয়েছে। চীন চাইছে ডলারের জোরে ভারতের ঘরের সামনে নিজেদের বেস বানাতে, আর ভারত চাইছে ডিপ্লোম্যাসি ও অর্থনৈতিক সাহায্য দিয়ে সেই অনুপ্রবেশ আটকাতে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে তারা কোনো পথ বেছে নেয় তার ওপর। চীনের ঋণের ফাঁদ নাকি ভারতের পরীক্ষিত বন্ধুত্ব? আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি শ্রীলঙ্কার ভুল থেকে শিক্ষা নেবে, নাকি চীনের ফাঁদেই পা দেবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আন্তর্জাতিক রাজনীতি এবং জিওপলিটিক্সের এমন তথ্য নির্ভর ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।